বাড়িতে তো মেহমান আছে, দেখি বাজার যায় কোনো মাছ টাছ পাওয়া যায় না, দেশি মাছ হলে বেশি ভালো হইতো। বাজার তো গেলাম, কোনো মাছ টাছ কিছু পাইলাম না। দেখি তার মুখ ব্রিজ ওই জায়গায় নদীর পাড় দা অনেক জেলে ভাইরা আছে, বুঝা যায় দেখি কোনো মাছ টাছ পাই কিনা। যদি তাজা মাছ পাই তাহলে যা দাম সেবো তাই দিয়ে নিয়ে নেবো, আমার তো টেহার অভাব নাই। যাই তাহলে। মা অনেক দিন যাবত মাছ খাইতে চাইতেছে, বাজারে তো মাছ পাই নাই। দেশি মাছ কই পাই, দেখি নদীর ধারে যাইয়া জেলে ভাইয়ের কাছে কোন দেশি মাছ পাই কিনা। তার আগে 2 রাকাত নামাজ পড়ে যাই, আল্লাহ একটা ফয়সালা করে দিবেন। ভাই নামাজ পড়ে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ, হায় আল্লাহ, আমি তো মাছের জন্য যাইতেছি। আল্লাহ, তুমি একটা সুন্দর ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ, হে আল্লাহ, তোমার নামে বাসা থেকে বেরোতেছে আল্লাহ, তুমি রিজিকের ফায়সালা করে দিও রে মালিক। তুমি যদি ফায়সালা না করো আল্লাহ, কে করবে আমার ফায়সালা রিজিকের আল্লাহ? তোমার নামে চাইতেছি আল্লাহ, তুমি একটা ফায়সালা করে দিও আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দিন মাছ নেই, এই তো মাছ পাইলাম না, কি যে করি? আবার দেখ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ঘরে মাছ পাইলাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। এ, মাছ তো দেয়া যায়, কই মাছ পাইছি? আল্লাহ, কই মাছ পাইছি? তোমাকে লাখো কোটি শুকরিয়া, তুমি কই মাছ দিয়ে যাত্রা শুরু করছো আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আরো পাইলাম 2টা রে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই। আমার মা তো মাছ খাইতে চাইছে, যদি আজকে দেশি কোনো মাছ উঠে এগুলা আমার দিয়েন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, আপনি কোনো টেনশন করেন না, আজকে আমি মাছ নদীতে যেগুলা পামু সবগুলা আপনার কাছে আমি বিক্রি করব। ভাই আপনি ওয়াদা করেন আজকে যেই মাছ পাইবেন সব মাছগুলো আমারে দিবেন, অন্য কারোর দিবেন না। আপনার কাছে আমি ওয়াদাবদ্ধ হইলাম ভাই, আজকে যা মাছ পাবো ইনশাল্লাহ আপনাকে আমি দেবো। অন্য কেউ যদি আসে, যত টাকা পয়সা দেয় না কোনো, আমি কাউকে এই মাছ দিব না। ঠিক আছে আব্দুল্লাহ ভাই, তাহলে আমি চলে গেলাম। হ্যাঁ, দুপুরবেলা আইসা আমি মাছগুলো নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকগুলো মাছ একসাথে পাইলাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যাই উপরে তুলি মাছগুলো একটা পাত্রে দিতে তুই। মাশাল্লাহ মাশাল্লাহ, কতগুলো পাইছে। হে মালিক, তোমাকে লাখো কোটি শুকরিয়া, তুমি অনেকগুলো মাছ একসাথে মারা দিছো আল্লাহ। খালি দি কই মাছ, দেশি কই। যাক, আমার ওই ভাইটার ওয়াদা আমি আজকে পূর্ণ করতে পারবো। বুঝি একটা জাইলা দেখা যায়। হ্যাঁ, তাড়াতাড়ি যাই, যাই দুই তাহলে মাছ ধরছি নি। মাছ থাকলে একটা মাছ করে নিতে দিব না, আমি নিবো। টেহা কত লাগে সব দিব আমি। হ্যাঁ, যাই, তাড়াতাড়ি যাই। এই জেলে, তাইলে কি মাছ দেই তো? ওই মাছ, দেশি কইতে মাছ। এই মাছ সব আমার দিবার। ভাইজান, আপনি আমাকে ক্ষমা করবেন, এই মাছ আমার কাছে সকালবেলা এক ভাইজান আসছিল, ওনার কাছে আমি ওয়াদাবদ্ধ হয়েছি, আপনি যত টাকা দেন না কেন এই মাছ আপনার কাছে আমি বিক্রি করতে পারবো না ভাই। আচ্ছা ঠিক আছে, বুঝছি। তুমি বুঝছি তো, আমি এই মাছ ধরো আছে 200 টাকা, আমি তোমার 2000 টাকা দিতেছি, তা মাছটা আমার দাও। ভাইজান, আপনি শুধু 2000 টাকা না, যদি 2 কোটি টাকাও দেন, তবু আমি ওই ভাইজানের কাছে যে ওয়াদা দিছি ওয়াদার বরখেলাপ করতে পারবো না ভাই। আপনি আমাকে ক্ষমা করে দিন ভাই, আপনি টাকার হুমকি আমাকে দেখেন না ভাই। আমি গরিব হতে পারি, কিন্তু এই টাকার লোভ আমার কাছে কখনোই নাই ভাই। কিন্তু আমি ওয়াদা দিছি, ওইটাই সবচেয়ে বড় জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের 3টি আলামত: কথায় কথায় মিথ্যা কথা বলা, ওয়াদার বরখেলাপ করা, আমানতের খেয়ানত করা। ভাই, আমি মুনাফিক হতে চাই না ভাইজান, আপনি আমাকে ক্ষমা করে দিন। কিরে, জানলা এটি কি কইলো? হ্যাঁ, জানলা কি এটা হুজুর না? এত সুন্দর কথা কেমনে পেল? না, মাছ মনে হয় আজকে আর নাম দেবো না।
আপনি আরেকদিন আমার কাছে ওয়াদা চান, আমি অবশ্যই আপনাকে চেষ্টা করবো দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাইজান। চাইলাম না অনেক ঘাবড়া রে, টেয়ার লোক দেখলাম ই করলাম তাও দিবে না, নেওয়া যাবে না জায়গা থাকে। হ্যালো, বাজারে গেছিলাম, বাজারে মাছ পাইলাম না, পরে নদীর ধারে গেছি বুঝছো, কিন্তু ওই জায়গায় এক জাওলারে পাইলাম, এত গাওরার গাওরা, কার কাছে বলে আদা করছে, আমার মাছ দিল না। 200 টাকার মাছ আমি 2000 টাকা দিতে চাইছি, তাও মাছটা দিল না, এমন গাওরা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমি চলে আসতেছি। আচ্ছা আচ্ছা। যাই, যেহেতু নোমান ভাই সকালবেলা আসছিল, নোমান ভাইয়ের মাছগুলা নোমান ভাই বুঝিয়ে দেই, তো বুঝিয়ে দিলে ভাই যেন খুশি হবে। আমি ওয়াদা রাখতে পারলাম, এটা আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নোমান ভাই বাড়িতে আছেন? ভাই মাছ নিয়ে আসছি ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। জেলে ভাই আসছেন? দেখি কি মাছ পাইছেন দেশি। নোমান ভাই দেখেন। মাশাআল্লাহ ভাই, ভালোই মাছ পাইছেন। দেশি কই পাইছেন? মাশাআল্লাহ, যাক আজকে মার আশা পূর্ণ হইব। দাঁড়ান ভাই, আমি তাহলে বাসা থেকে বলটা নিয়ে আসি। এই নেন আব্দুল্লাহ ভাই, বল নিয়ে আসছি, বলের ভিতরে উঠাই দেন। তাজা মাছ তো ভাই লাভ হইতেছে ভাই, বুঝছেন, ধরার সময় ভাই অনেক কষ্ট হয়েছে ভাই। নোমান ভাই আজকে একটা মজার ঘটনা হয়েছে কি ভাই জানেন? আমি যখন সকালবেলা মাছ ধরতেছি, তো এক লোক আইছে ভাই, প্রভাবশালী লোক, তো এলাকার মনে হয় খুব ধনী মানুষ, আইসা বলতেছে এই জেলে ভাই, এই জেলে ভাই। আমি বললাম ভাই, ভাইজান বলেন কি সমস্যা? বলে আজকে যত মাছ পাইবা জালে সমস্ত মাছ আমার দিয়ে দিবা। তো দিয়া দেওয়ার পরে টাকা জালেকে কোনো টেনশন করো না, আমার 2000 টাকার অফার দিছে। আমি কইছি ভাই এগুলো হবে না ভাই, আমি ওই লোকের কাছে ওয়াদাবদ্ধ হয়েছি ভাই, এই লোকের কাছে আমি মাছ দিব ভাই, আপনাকে আমি দেবো না। তারপরে এই লোকে রাগ কইরা ভাই চলে গেছে গা ভাই। 2000 টাকার অফার আপনি ফিরাই দিছেন, কিন্তু ভাই অত টাকা তো আমি দিতে পারবো না ভাই। ভাইজান ওই 2000 টাকা আপনার কাছে আমি চাইও না, আর আপনার যা মন চায় ভাই ওইটাই আপনি দেন ভাই, ঠিক আছে? এটা আমার ধরা মাছ ভাই। ওই লোক তো টাকার ক্ষমতার গরম দেখাইছে ভাই, আপনি তো আর গরিব মানুষ, আপনি তো তার মতন ধনী মানুষ না যে 2000 টাকা দিবেন ভাই। আর এই মাছের দাম তো 2000 টাকা হবেও না ভাই, সর্বোচ্চ হলে 1 থেকে 150 টাকা হবে ভাই। নেন ভাই, আমি তো বেশি টাকা দিতে পারি নাই, এখানে 150 টাকা আছে, হবে ভাই, হবে। হ্যাঁ ভাই হবে, কোনো টেনশন নেই ভাই, আলহামদুলিল্লাহ ভাই, শুক্রিয়া ভাই, শুক্রিয়া। দেশি মাছ পাইছে, আজকে মার আশা পূর্ণ হইব। যাই নিয়ে মারে দেখাই, মায়ের খুশি হয়ে যাবে না। মা দেখো, দেশি কই মাছ আনছি। দোকান ভাড়া দেওয়া হবে। দেই লোকটারে ফোন দিয়ে, আমার তো একটা দোকানদার দরকার, রাস্তার পাশেই আছে, দোকানটা মনে হয় ভালোই হইব, মনে হয় রানিং দোকান। দেখি লোকটারে ফোন দিয়ে। আসসালামু আলাইকুম। জি ভাইজান, আমি দেখছিলাম এই যে দোকানটা ভাড়া দেওয়া হবে, রাস্তার পাশের দোকানটা। ও, আপনি আশেপাশে আছেন? আচ্ছা, আমি দোকানের এই যে বেঞ্চে বসতেছি, আপনি আসেন তাহলে। বেশি দেরি হবে কি? আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসেন। রাস্তার পাশের দোকান, মনে হয় জমজমাটি হইব, ভালো কোন আইটেম বেচলে তাহলে ভালো লাভ করা যাবে। আসুক লোকটা, দেখি বাড়া কত নেই। কি ভাই, আপনি ফোন দিছিলেন? হ্যাঁ ভাই, এই যে ফোন দিছিলাম, দোকান ভাড়া দেওয়া হবে এই কারণে ফোন দিছিলাম। দোকান কি আপনার? তাহলে ভাড়া বিষয়ে আলোচনা করতাম। হ্যাঁ, দোকান এটা আমারই, এই টুলেট লাগানো আছে, আমার নাম্বার দেওয়া আছে। এখন আপনি কি ভাড়া নিবেন? তাহলে 10,000 টাকা অ্যাডভান্স, আর প্রতি মাসে ভাড়া 4,000 টাকা, আর প্রতি মাসের 1 তারিখের মধ্যে ভাড়া দিয়ে দিতে হবে। ঠিক আছে ভাই, আপনি 10,000 টাকা যে বলছেন, 10,000 টাকা আমি একটু বেশি হয়ে যায় তবু রাজি আছি, কিন্তু ভাই ভাড়াটা একটু কম নেওয়া যায় না? আর 1 তারিখে একটু বেশি, একটু কম, 10 তারিখ সময় দেন তাহলে ভালো হয় আর কি আমার জন্য। বহুত মানুষের দিছি বুঝছেন, এই যে 10 তারিখ কইয়া পরের মাসে লয়ে জায়গা, হ্যাঁ 1 তারিখ কই 1 তারিখ ভাড়া। হ্যাঁ, ভাড়া কোনো কম হইব না, আপনি যা ভাড়া তাই দিতে হইব, আর অ্যাডভান্স 10,000 টাকা। ঠিক আছে ভাই, আমি আপনার শর্তে রাজি আছি। আমি কালকে এসে আপনার অ্যাডভান্স করে দিয়ে দেবো, না লাগলে আপনি এখন 500 টাকা রাখা দেন। আরে না না, টাকা লাগবো না, 500 টাকা লাগবো না, আমার মোহের দোকানের খুব দাম। হ্যাঁ, আপনি আসেন, পরে দিয়ে দেবেন। ভাই তাহলে কনফার্ম কিন্তু? হ্যাঁ, তাহলে আমি চলে গেলাম নিশ্চিন্তে, কালকে টাকা দিয়া একবার দোকানে উঠে যাবেন ইনশাল্লাহ। লেখাপড়া শেষ করলাম, কোন চাকরি বাকরিও পাইতেছি না, মসজিদে ইমামতি মাদ্রাসার পড়াশোনা তাও তো পাইতেছি না, একটা দোকানপাট যদি ভাড়া পাইতাম। ওই যে দোকানটা ভাড়া দেখা যায়,
মোবাইল নাম্বারটা ভাই, ওই যে আপনি দোকান ভাড়া দিবেন একটা বিজ্ঞাপন লেখা আছে ভাই, দেখলাম ভাই। তো আপনার বাসা কি আশেপাশেই না দূরে ভাই? ও তেরমুখ ব্রিজের পাশেই ওই যে খালি জায়গার মধ্যে ওইখানে আছেন। ও আচ্ছা ভাই, তাহলে আপনি 5-7 মিনিট ওয়েট করেন, আমি আসতেছি ভাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাই, তেরমুখ ব্রিজের একটু আগে নামায় একটা মাঠ আছে, ফুটবল মাঠ, সেই মাঠে আসেন তাতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি ফোন দিছিলেন? হ্যাঁ ভাইজান, আমি ফোন দিছিলাম ওই দোকানটা ভাড়া নেওয়ার জন্য আসছিলাম ভাই। আপনার যেহেতু দোকান, কয় টাকা অ্যাডভান্স দিতে হবে আর ভাড়া কয় টাকা সেটা একটু বলে দেন। অ্যাডভান্স হয়েছে 15,000 টাকা, আর ভাড়া প্রতি মাসের 1 তারিখে 5,000 টাকা দেওয়া লাগবে। 1 টাকা কম হইব না, অ্যাডভান্সও কম হইব না। ভাই ঠিক আছে, তাহলে আমি 15,000 টাকা অ্যাডভান্স দেবো, আর 5,000 টাকা ভাড়া চাইছেন, 5,000 দিব। তাহলে আমি টাকা আপনার এখনই দিয়ে দিই। ভাই আপনার কোনো বিকাশ নাম্বার আছে? তো ওই বিকাশ নাম্বারটা দেন, ওই নাম্বারে আমি টাকা পাঠিয়ে দিই। যে নাম্বারে ফোন দিচ্ছেন ওই নাম্বারই আমার বিকাশ। আর টাকা দিবেন ঠিক আছে, কিন্তু খরচ সহ দিয়ে দিবেন। খরচ ছাড়া টাকা পাঠায় না কিন্তু। ওই লোক যা আসার কথা কইছে, চাইলে কি কমুনি টেয়ার কাছে কোনো ইয়ে আছে নাকি? হ্যাঁ, ওয়াদা মোয়াদা টেয়ার কাছে কোনো কিছু নাই। ওয়াদা মোয়াদা অনেক আগে গেছে, আগে আইলে মানা করে তুমি। আসসালামু আলাইকুম ভাই। এই যে আমি আজকে আসছি তো, টাকা নিয়ে আসছি অ্যাডভান্স, আর আপনার 1 মাসের ভাড়াও নিয়ে আসছি। ভাই ভাড়া হইব না, ভাড়া ওই যে আরেকজন ছিল, হ্যাঁ 5,000 টাকা ভাড়া দিব, আরো 15,000 টাকা অ্যাডভান্স আরো দিয়ে দিস। ভাই এই কাজটা কি আপনি ঠিক করলেন? আমি আপনারে বলে গেলাম, কনফার্ম করে গেলাম, ওয়াদা দিলেন, ওয়াদাবদ্ধ হয়ে না আমার প্রতি। তাহলে ওয়াদাবদ্ধ হয়ে আপনি এই 2,000 টাকা, 1,000 টাকা আর 5,000 টাকা লোভে আপনি অন্য ধরনের ভাড়া দিয়ে দিলেন। কাজটা কি ঠিক করলেন আপনি? ভাই টেহার কাছে কোনো ওয়াদা মদার খাওয়া নাই, বুঝছেন? টেহা হয়েছে সবচেয়ে বড় জিনিস। টেহা পাইছি দিয়ে দিছি, বেশি কথা কইন। ভাই দোকান ভাড়া দিচ্ছেন বেশ ভালো কথা, আমি 2টা কথা বলি আপনি শুনেন। আপনি যে কাজটা করছেন কাজটা মোটেও ঠিক হয় না, এটা একটা মুনাফিকি। মুনাফিকের আলামত 3টা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের আলামত 3টা। এক, কথা দিয়ে মিথ্যা বলে, কথায় কথায় ওয়াদা ভঙ্গ করে, আর আমানতের খেয়ানত করে। তা আপনি ওয়াদা ভঙ্গ করছেন, আপনি কাজটা ঠিক করেন না। যাই হোক, আপনি ভালো থাকবেন। না আসলে এই কাজটা ঠিক আছে, মরণ লাগবে, মরার চিন্তাও করা লাগবে।